আমি বিশ্বকাপ থেকে একটা পজিটিভ দিক আমি বের করছি যে একজন মানুষ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, গানিম আল মুহতা। আমার মনে হয়েছে এই ছেলেটা আপনার আমার জন্য অনেক বড়, যদিও তাকে আমি অনেক আগের থেকে চিনি, তার সাথে মেলে যোগাযোগ ছিল, আজ থেকে 4-5 বছর আগে সে মেলের উত্তর দেয়। তার সাথে তাকে আমি চিনি অনেক আগের থেকে। কখন চিনি? যখন সে এই যে সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গ যেটা আছে জাবাল আর শামস, এই শামসে উঠেছিল, যখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় পর্বত শৃঙ্গে সেই ছেলেটা উঠছে, আর এইটুকুর থেকে কিছুই নাই। কিন্তু সেই ছেলেটার পিতামাতা যখন সে পেটে ছিল, এটা তার পিতামাতাই বলছেন যে মুহতা যখন হওয়ার আগে তারা আমাদেরকে টেস্ট করে বলছিল যে এই সন্তানটা এরকম হবে, তাকে আপনারা ফেলে দেন। তারা বলছিল না, আল্লাহ যেভাবেই দিয়েছেন দুনিয়ায় আসার পরে আমরা আগে এই ভ্রূণ নষ্ট করা অথবা এটা নষ্ট করব না। গানিম আল মুহতার নিচের অংশ নাই, কিন্তু আজকে পৃথিবীর এই নিচের অংশ সহ মিলিয়ন ট্রিলিয়ন মানুষের দিকেও সে মানুষের কাছে উদ্বুদ্ধকারী একজন সন্তান, ঠিক কিনা? সে কোরআনের হেফজ করছে, সে ইউসুফ আল কারজাবির কাছে ফিকহ পড়ার জন্য গেছে। ইউসুফ আল কারজাবি দুনিয়ার থেকে চলে গেছেন, সে নিজে নিজে গাড়ি চালায়, প্লেনে ওঠার চেষ্টা করে, মানুষকে মোটিভেট করে যে আমার 2 পা নাই, আমার এই অংশ নাই, তারপরেও আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আমি পিছিয়ে নাই, আমি দুনিয়ার সাথে তাল মিলাই চলি, আমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট নাই, আল্লাহ যা দিছে সেইটা নিয়ে চলতেছি। আর তোমার 2 পা থাকার পরে, সবল থাকার পরেও তুমি কেমনে ভিক্ষা করে খাও, তুমি কেমনে বলো যে আমার কিছুই নাই, তোমার থেকে তো আমার অপূর্ণ, আমি অর্ধেক মানুষ, তারপরেও আমি এত সুন্দর। আমি বলবো যে পজিটিভ, যদি এই মানুষটাকে তো অনেকে চিনতো না, এই কারণে হয়তো চিনছে, তো এই ব্যক্তির জীবন থেকে অন্তত পক্ষে নিজেদেরকে ইন্সপাইরেশন নেন যে যেই ছেলে নিজেকে ঘোষণা দিছে রাষ্ট্রবিজ্ঞানে পড়বে, কেন বলে আমার হব আমি একদিন কাতারের প্রধানমন্ত্রী হব। স্বপ্ন দেখছেন তার, মানুষ তার স্বপ্নের সমান বলে না। আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষকেই ব্রিলিয়ান্সি দিয়েছেন, কারণ তো আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে মেধা দিয়েছেন। তো যার এইরকম প্রতিবন্ধকতার পরেও তার এত ইন্সপাইরেশন, সে নিজেকে দাঁড় করাইছে, আল্লাহ আপনারে হাত দিছে, পা দিছে, মেধা দিছে, স্বাবলম্বী দিছে, বাথরুমে পর্যন্ত কারো সহযোগিতায় যাওয়া লাগে না, সেই মানুষ কেন ঘাবড়ায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে অবস্থা দিয়েছেন, ওই অবস্থা থেকে যদি আমরা নিজেদেরকে মোটিভেট করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বাকি পথ আগায় নেবেন। একটা সূত্র মনে রেখে জীবন চালাবেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টাকারী মাত্র আমরা, কবুলিয়াত দেওয়ার মালিক আল্লাহ। কবুলিয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কিন্তু আল্লাহর তরিকা এইটা না যে আপনি কেবলমাত্র হাহুতাশ করে বসে আছেন, আল্লাহ আপনার মুখের মধ্যে এনে গোল্লা মুখের মধ্যে ঢুকাই দিবে। আল্লাহর তৌফিক এটা না, আপনাকে হাঁটতে হবে, আল্লাহ বাকি পথ আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন।